নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তৃষ্ণা চক্রবর্তী। আজ আমরা জানব 12টি রাশির ইষ্টদেবী সম্পর্কে, যার আরাধনা আপনাদের জীবনের প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। তাহলে আসুন জেনে নিই, আপনার যদি হয়ে থাকে মেষ রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। আপনার ইষ্টদেবী মা বগলামুখী। পরের রাশি বৃষ রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল শুক্র। আপনার ইষ্টদেবী মা ভুবনেশ্বরী। পরের রাশি মিথুন রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল বুধ। আপনার ইষ্টদেবী মা ত্রিপুরা সুন্দরী। পরের রাশি কর্কট রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। আপনার ইষ্টদেবী মা কমলা। পরের রাশি সিংহ রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল রবি। আপনার ইষ্টদেবী মা মাতঙ্গী। কিন্তু মা মাতঙ্গীর আরাধনা সকলের সম্ভব হয় না, তাই আপনারা তার পরিবর্তে সূর্যদেবেরও আরাধনা করতে পারেন। পরের রাশি কন্যা রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল বুধ। আপনার ইষ্টদেবী হল মা ত্রিপুরা সুন্দরী। পরের রাশি তুলা রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল শুক্র। আপনার ইষ্টদেবী মা ভুবনেশ্বরী। পরের রাশি বৃশ্চিক রাশি, এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। আপনার ইষ্টদেবী মা বগলামুখী। পরের রাশি ধনু রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। আপনার ইষ্টদেবী হলেন মা তারা। পরের রাশি মকর রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল শনি। আপনার ইষ্টদেবী মা দক্ষিণাকালী। পরের রাশি কুম্ভ রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হল শনি। আপনার ইষ্টদেবী হল মা দক্ষিণাকালী। পরের এবং শেষ রাশি হল মীন, আপনার রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। আপনার ইষ্টদেবী হল মা তারা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। নমস্কার।